নো 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 নো, বড় করে নো, ছোট করে নো, শুধু নো শুধু নো শুধু নো। আপনি ভাবুন, আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, কেউ আপনাকে কিচ্ছু শেখায়নি, কিন্তু আপনি নোটা শিখে গেছেন। ছোট বয়স থেকে ঝগড়া করতে শিখে গেছেন, ক্লাস 2-তে নো, ক্লাস 3-তে নো, ক্লাস 4-এ নো। ক্লাস 4-এ তো ঝগড়া করে করে নো, এর ভুলটা ধরা, ওর টিফিনটাকে চুরি করে নেওয়া, তাকে ভুল প্রমাণ করা, তাকে হোমওয়ার্কটা না দেখানো। ক্লাস 5-এ নো, ক্লাস 6-এ নো, ক্লাস 7-এ নো, 9, 10, 8-এ এসে তো প্রফেশনাল নো, না এটা করতে দেব না, এটা কি করে সম্ভব, ওটা হতে পারে না, সেটা হতে পারে না, অমুকটি হতে পারে না। নো নো করতে করতে গ্র্যাজুয়েশন, আপনি চাকরিতে ঢুকে গেলেন, ফাইল উল্টাচ্ছে না, নো। প্রাইভেট অফিসে লেগ পুলিং চলছে, নো। ফ্যাক্টরিতে কাজ করছেন, কি করে একে অন্যের চাকরি খাওয়া যায়, নো। আপনি ট্রেড ইউনিয়ন করছেন, খালি তেল লাগিয়ে যাচ্ছেন। নোটা আরো বড় হয়ে যাচ্ছে, পুরো বাংলা জুড়ে নো। ওম বলে কোনো শব্দ নেই, সত্য নেই, সূর্য থেকে কোনো ওম ওম করে কিচ্ছু আসছে না, শুধু নো 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 করে আসছে। এর মধ্যে হাজারো হাজারো পার্টি কর্মী, হাজারো হাজারো পার্টি কর্মী, হাজারো হাজারো ওয়েস্ট তৈরি হচ্ছে, তারা অ্যাসেটে কনভার্ট হতে পারলেন না। লায়াবিলিটি, ইয়োর লায়াবিলিটি টু দ্য কোম্পানি ইজ, আমাকে সেলস ম্যানেজার হিসেবে একজন অ্যাপয়েন্ট করছেন, ইয়োর লায়াবিলিটি টু দ্য কোম্পানি ইজ 22,000 rupees with HRA something something and DA something something and DA PF something something। আমি বুঝলামই না, 3 লাখ টাকার টার্গেট। আমি হাসতে হাসতে বললাম, আপনি তো আপনার ইন্ডাস্ট্রিটাকেই বোঝেন না। হ্যাঁ, আমি কলকাতার একটা কোম্পানির কথা বলছি, যেখানে 6.5 বছর কাজ করেছি সেলস ম্যানেজার হিসেবে। তিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, তখন আমি রিপ্রোস্ক্যানে কাজ করি, ওয়ান অফ দ্য নাম্বার 1 প্রি প্রেস হাউস অফ ক্যালকাটা নয়, শুধু ইন্ডিয়া। সেখানে জয়েন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেন আই বিকাম এ ডিরেক্টর আফটার অল অ্যাজ এ সেলস ম্যানেজার। এটাও একটা ইন্টারেস্টিং হিস্ট্রি, যে আপনি যদি কাজ করেন আপনাকে বার করে দেওয়া হবে, কাজ না করলে হাজব্যান্ড ওয়াইফেরও রিলেশন ভেঙে যায়, সেটা দেখেছি। বাচ্চা না হলে সারা জীবন তাদের কষ্ট করে থাকে, কারণ দেশ তো তাদের না, একটা বাচ্চা কেন হলো না সেটা নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সেই নোটা বড় করে ঢুকে পড়ে যে আপনার বাচ্চা হলো না, তাহলে আমি একটু দেশের হয়ে কাজ করি দুজন মিলে, সপ্তাহে 1 দিন, তারপরে 4 দিন, তারপরে 6 দিন, তারপরে 7 দিন। এত বাচ্চা চারিদিকে, এত কষ্ট, এত বস্তি বাড়ি, তাও আমি দেখি না যাদের বাচ্চা হয়নি তারা দেশটাকে বাচ্চা হিসেবে নিয়ে নিয়েছেন তাদের কোলে, এবং সেটাকে নিয়ে হেভি হেভি কাজ করে বেরিয়ে যাচ্ছে। না, শুধু প্রবলেমগুলো বলে যাব। আমরা কোথায় ছিলাম? আমরা এমন একটা কোম্পানিতে ছিলাম যেখানে 3 লাখ টাকা সেল হতো, আমাকে 5 লাখ টাকার টার্গেট দেওয়া হলো। আমি হাসতে হাসতে বললাম, কি বলছেন, 48 লাখ টাকা সেল করি। সেই কোম্পানির সেল চলে গেল 24 লাখে, এবং লোকে মনে করলো আমি কোম্পানিটার মালিক আর তিনি ভেতরে বসে পেশেন্স খেলেন। ছেড়ে দিতে হলো, সেই কোম্পানিকে ছেড়ে দিতে হলো যার হাইয়েস্ট সেল করেছিলাম। আই বিকাম অ্যান অ্যাসেট, বাট ইট ওয়াজ রিটেন দ্যাট ইয়োর লায়াবিলিটি টু দ্য কোম্পানি ইজ 22,000, যেখানে আমি সেল করতাম 24 লাখ টাকা, 22 লাখ টাকা ছিল প্রফিট। ভাবুন, প্রি প্রেসের কোথায় প্রফিট ছিল, এখন অনেক কমে গেছে। এখন সেই 24 লাখ টাকা নেমে 6 লাখ টাকায় চলে আসবে, এখন হয়তো ঠিক করে চলবেও না। তাই ডাইভার্সনে যেতে হয়েছে। যেটা আমরা বলছিলাম প্রিন্টিংয়ে যান, তিনি অন্য সেম মেশিনারি কিনে বাড়িতে বসিয়ে দিলেন, মানে আমি যেটা এখানে 8 টাকা সেল করতাম তিনি বাড়ি থেকে বসে 4 টাকায় সেল করতে শুরু করলেন। কোম্পানিটা সত্যানাশ করে ছেড়ে দিল। একটা বস, এমপ্লয়িরা না, একটি বস তার কোম্পানির সত্যানাশ করে ছেড়ে দিলেন। 40+ তখন লোকে কাজ করতো, প্রায় 28 জনের মতন লোককে চাকরি হারাতে হলো তার স্টুপিডিটির জন্য, তার ভুলের জন্য। কোম্পানির নাম নাই বা বললাম, পার্সোনালি জানতে চাইলে জেনে নেবেন, অনেকে তো জানে না। তো আমরা কোথায় ছিলাম? সেই বিশ্ববিখ্যাত নোতে। এইবার আমার যেটা আজকের বিষয়, সেখানে আসি পার্টি কর্মী। বিজেপির পার্টি কর্মী, সিপিএম এর পার্টি কর্মী, কংগ্রেসের পার্টি কর্মী, এসইউসিআই পার্টি কর্মী, ডিএফআই এর পার্টি কর্মী, এআইডিএমকে এর পার্টি কর্মী, জেডিইউ পার্টি কর্মী, কানহাইয়া কুমারের পার্টি কর্মী, আরএসপির পার্টি কর্মী, কত পার্টি কর্মী, আর অসাধারণ অসাধারণ নাম, তার সঙ্গে অসাধারণ অসাধারণ ডিগ্রি। কিন্তু যখন যৌথ প্রয়াসে তারা আসছেন, পুরোটা একটা শূন্য হয়ে একটা বড় নো। এই যে দেওয়ালে নো লেখা আছে, নো, অনলি নো, এটা কি করে সম্ভব হলো? আপনারা কি অ্যাসেটে কনভার্ট হতে পারবেন? মানে আমি যদি ধরে নিই যে 20 কোটি লোক এই প্যান্ডামিকে যারা জানছেন, রোজই বলছেন, এটা নিয়ে সরবও হচ্ছেন যে চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে, আপনারা কি অ্যাসেটে কনভার্ট হতে পারবেন? এক হচ্ছে, এখনো প্রচুর মানুষেরা স্যালারি পাচ্ছেন যারা গভর্নমেন্ট কর্মী, তারা ঠিক করে জানেন না যে আমাদের দেশে মফস্বলে যে ছোট ছোট স্কুলগুলো আছে সেগুলো পুরোটা বন্ধ, তাদের কোনো কালেকশন নেই, এবং যারা ল্যাভিশ লাইফস্টাইল লিড করতেন তাদের অবস্থা বিশালভাবে খারাপ। তারা খারাপ লোক নয়, তাদের অবস্থাটা বিশাল খারাপ।
25,000 স্কুল এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। গভর্নমেন্ট তাদের পাশে 50,000 টাকা কেন 1 টাকা দিয়েও দাঁড়ায়নি, তাদেরকে নিয়ে ভাবেনি। আমি জানি না ভোটের আগে তারা তাদেরকে নিয়ে ভাববেন কিনা, তাও আমি একজনের মুখ দেখানোর চেষ্টা করছি। তিনি ওইখানকার সোকল্ড সেক্রেটারি, কিন্তু এখনো চন্দনদা কোনো রকম আমাকে ভিডিও পাঠাতে পারেননি। লাস্ট 7 দিন ধরে উনিই সেটাকে তুলেছেন, ভাবনামুখ শুধু রিপ্রেজেন্ট করে দিচ্ছে। আমি লায়ন্স ক্লাবকে জানালাম, অরুণজিকে জানালাম, যদি স্কুল টিচারদের জন্য কিছু করা হয়, তাকে ছবিটাও পাঠিয়েছে, এই দেখুন তার এত বড় স্কুল। এটা একটা থট প্রসেস। যেমন অ্যাসেট ক্রিয়েশন একটা থট প্রসেস, লায়াবিলিটি ক্রিয়েশন একটা থট প্রসেস। যখন আমি সেলস ম্যানেজার হিসেবে জয়েন করছি, তার মানে আমি তার জন্য অ্যাসেট ক্রিয়েট করতে যাচ্ছি, যার বলে তিনি স্যালারিগুলো দেবেন এবং নিজের কোম্পানির আরো বিল্ডিং কিনবেন, মেশিনারি কিনবেন। তো এইটা আমাদের দেশের অনেক লোকে জানেই না যে আপনাকে পার্টি অফিসে কি লায়াবিলিটি তৈরি করা হচ্ছে না অ্যাসেট তৈরি করা হচ্ছে। লায়াবিলিটি মানে আপনার হাতে কোনো কাজ নেই, আপনি সকালে সেখানে গিয়ে খবরের কাগজ পড়েন, আপনি অন্য পার্টির ভুলগুলো ধরেন, বেশ বড় বড় করে ফলাও করে তার সঙ্গে গালাগাল টালাগাল তো রয়েছে ইনট্যাক্ট, নোয়ের সঙ্গে গালাগাল, ইএসের সঙ্গে গালাগাল, বন্দে মাতরমের সঙ্গে গালাগাল, ভারত মাতার সঙ্গে গালাগাল, সব কিছুর সঙ্গে গালাগালটা জুড়ে যায়। কিন্তু এবার আপনি যদি অ্যাসেট হওয়ার কথা বলেন, কারণ ভাবনামুখ ডেভেলপমেন্ট নিউজের কথা বলে, ডেভেলপমেন্ট জার্নালিজমের কথা আমরা বলি। এইবার আপনি অ্যাসেট হলেন, মানে আপনারা নিচের লেভেল থেকে ঠিক করলেন মাসে আমরা 100 টাকা করে চাঁদা দেব, এবং এই চাঁদার 20% চলে যাবে ফর ডেভেলপমেন্ট। মানে সিপিএম এর ডেভেলপমেন্ট ফান্ড, কংগ্রেসের ডেভেলপমেন্ট ফান্ড, বিজেপি এবং যে কটা পার্টি আছে, পার্টি কর্মীরাই ঠিক করলেন আমরা জয়েন্ট ফোরামে ট্রেড ইউনিয়নের ডেভেলপমেন্ট সব একটা ডেভেলপমেন্ট ফান্ড হবে। সেখান থেকে আমরা সাইকেল কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমরা সেটাকে খুলে দেব, এবং সেখানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফোরাম হয়ে গেল। না সে লাল, নে সে নীল, সে ভারতকে রিপ্রেজেন্ট করলো, এই ইউনিটিটাকে রিপ্রেজেন্ট করলো। তাহলে আপনি নো থেকে ইয়েস বলতে শুরু করলেন। আপনি ভাবুন 1000 বছর রয়েছে নয়, মানে আমার বাবা অবধি নো, আমি 40 বছর অবধি নো, কারণ আমার দ্বারা কিছু হবে না, দেশের জন্য তো কিছু করতেই পারবো না, বুঝতেই পারছি না করবোটা কি। 2012-তে যখন আমার ফ্লেক্স ইন্ডাস্ট্রি চলছে ভবানীপুরে, একটা সময় মাথায় এলো করছিটা কি, দেশ নয় কেন। বিভিন্ন মিটিংয়ে যেতে শুরু করলাম, এত মিটিং অ্যাটেন্ড করেছি যেটা ভাবতে পারবেন না। এক্সপিরিয়েন্সটা বিশাল, মিটিং অ্যাটেন্ড করা, রাস্তার মিটিং, ঝুপড়ির মিটিং, গঙ্গার ধারের মিটিং, বন জঙ্গলে মিটিং, তারপরে কোনো কারোর বাড়িতে গিয়ে মিটিং, প্রচুর মিটিং অ্যাটেন্ড করেছি। কিন্তু একটাই উত্তর, মিটিংটা মিটিংই করো, কোনো সলিউশনটা নিয়ে ভেবো না, সলিউশনটা কোনো প্রয়োজন নেই। নেক্সট মিটিংয়ের ডেটটা ঠিক করো, কারণ ফুড প্যাকেট চলে আসবে, টাকা চলে আসবে, ফান্ডিং এর টাকা চলে আসবে, আর ছবি তুলে ফেসবুকে দিতে হবে, আর 2-4টে লাইন লিখে দিলেই হয়ে গেল। এবার আপনি অ্যাসেটে পরিণত হলেন, মানে 19 কোটি 20 কোটি লোক অ্যাসেটে পরিণত হচ্ছে। তারা প্রতি মাসে নিজেদের ফান্ডিং, নিজেদের টাকায় যারা চাকরি করেন তারা ফান্ডিং করছেন, বাদ বাকি তারা বলছেন পার্টি অফিসে এসে পুরনো খাতা, বই খাতা, ওয়েস্ট যা পারিস জমা দিয়ে যা, সেগুলোকে বিক্রি করে আপনারা পুরনো সব ইন্ডাস্ট্রি খুলে দিলেন, বা খুলতে পারলেন না বলে সব নতুন খুলে দিলেন। তাহলে নেতারা সেন্ট্রাল ফান্ড নিয়ে খেলবে, আপনারা নিচের লেভেলের ফান্ড নিয়ে খেলবেন, অ্যাসেট বিল্ডিং হয়ে গেল। এবার আপনারা কি করলেন, ফার্মারদের প্রবলেম সলভ করে দিলেন, মেয়েদের বিয়েতে পাশে দাঁড়িয়ে গেলেন, দিদিমা মাসিমাদের 8,000 টাকা করে পেনশন দিয়ে দিলেন। তাহলে যখন আপনারা, যে কেউ তখন ভোটে দাঁড়াতে পারবে, যে কেউ, সে যে পার্টির হয়ে দাঁড়াবে তাতে কিছু যায় আসে না, দাঁড়িয়ে সে জিতে যাবে। কারণ সে যখন ভাষণ দিতে যাবে তখন বলবে আমরা প্রতি মাসে 3 কোটি মাকে পেনশন দিই। এসডিওর কাছে আর ফাইলটি আটকে থাকে না, কোনো কেরানিও আর ফাইলটি আটকে রাখে না, এখন সবাই ফাইল ছেড়ে দেয়, তাদের টেবিল ফাঁকা হয়ে গেছে, কারণ মানুষ মানুষের জন্য কাজ করছে। প্রথমবার নাগরিক অফ ইন্ডিয়া আর ওয়ার্কিং ফর নাগরিক অফ ইন্ডিয়া। তাহলে নোটা ইয়েস, এখন নো আর ইয়েস, নো আর ইয়েস চলছে। আপনি নো আর ইয়েস থেকে বেরিয়ে দেশের জন্য হয়তো কাজ করে উঠতে পারবেন, তাহলে আমাদের দেশও দাঁড়িয়ে যাবে। দেখুন 1000 বছরের নোকে ইয়েস করতে পারেন কিনা। কোনো ওম বলে কোনো বস্তু নেই, যা আছে সেটা বাস্তব, সেটা রিয়ালিটি। আপনার পাড়াতে বস্তি বাড়ি 72 বছর হয়ে গেল, সেটাকেও সেলিব্রেট করুন, গিয়ে যান, কেক কাটুন, কবে জন্মেছিল তারা দেখুন, সেই বস্তিটি কবে থেকে শুরু হয়েছিল দেখুন। তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের একটি নেতাও এখনো জন্মায়নি যারা এই প্রবলেমগুলোকে সলভ করতে চায়। তাহলে নেতাদেরকে আপনাদেরকে প্রশ্ন করতে হবে, যদি অ্যাসেট হন তাহলে তারাও অ্যাসেট হয়ে যাবেন, অ্যাসেট স্কোয়ার হয়ে যাবেন।
আসুন এইভাবে আমরা কাজ করি। ধন্যবাদ।